প্রেরণার গল্পকথা। বিভিন্ন ধরনের গল্প, যেমন রামায়ণের বিভিন্ন কাহিনী, মহাভারতের বিভিন্ন কাহিনী, পৌরাণিক গল্প, ভূতের গল্প এবং আরও অনেক গল্প নিয়ে সাজানো আমাদের এই চ্যানেল প্রেরণার গল্পকথা। আপনাদের পছন্দই আমাদের পছন্দ। তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী। নমস্কার। আজকের আলোচনায় আমরা হিন্দু ধর্মের এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হব। এমন এক সত্য যা মানুষকে তার প্রতিটি কর্মের পরিণতি স্মরণ করিয়ে দেয়। আমাদের আজকের বিষয় মিথ্যা। একটি ছোট মিথ্যা যা আপাত দৃষ্টিতে ক্ষণিকের জন্য আপনাকে রক্ষা করতে পারে, কিন্তু এর শেষ পরিণতি কত ভয়াবহ হতে পারে তা কি আপনি জানেন? আজ আমরা 18টি মহাপুরাণের অন্যতম গরুড় পুরাণে বর্ণিত সেই সব ভয়ঙ্কর শাস্তির কথা জানব, যা একজন মিথ্যাবাদীর জন্য অপেক্ষা করে আছে মৃত্যুর পরে। গরুড় পুরাণ কেন গুরুত্বপূর্ণ? এটি স্বয়ং ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড়ের মধ্যে কথোপকথন, যেখানে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম এবং কর্মফলের গভীর রহস্য উন্মোচিত হয়েছে। মিথ্যা শুধু পাপ নয়, এটি আত্মার ওপর এক গভীর কলঙ্ক। পুরাণ বলছে মিথ্যা বলার শেষ পরিণতি থেকে কেউ রেহাই পায় না। গরুড় পুরাণ অনুসারে আমাদের এই মানব জীবন হলো একটি পরীক্ষার ক্ষেত্র। আমরা যা কিছু করি, ভালো বা মন্দ, তার সবই চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ হয়। মৃত্যুর পর আত্মা যখন যমলোকে পৌঁছায়, তখন ধর্মরাজ যম তার কর্মের বিচার করেন। আপনি ধনী হন বা দরিদ্র, শক্তিশালী হন বা দুর্বল, নরকে সকলের বিচার সমান। এখানে কোনো স্বজনপ্রীতি বা অর্থের প্রভাব খাটে না। গরুড় পুরাণ 16 প্রকার বা অন্যমতে 28 প্রকার নরকের বিস্তারিত বর্ণনা দেয়। প্রতিটি পাপের জন্য নির্দিষ্ট নরক এবং সেখানে নির্দিষ্ট শাস্তি রয়েছে। গরুড় পুরাণ মিথ্যাকে এক গুরুতর অপরাধের সমতুল্য মনে করে। যে ব্যক্তি মিথ্যার মাধ্যমে অন্যকে বিভ্রান্ত করে বা প্রতারণা করে সুবিধা নেয়, সে ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হয়। এবার আমরা সরাসরি গরুড় পুরাণের সেই অংশগুলিতে প্রবেশ করব, যেখানে মিথ্যা বলার জন্য নির্ধারিত ভয়ঙ্কর শাস্তির বর্ণনা দেওয়া আছে। মিথ্যাবাদীদের জন্য প্রধানত 3টি ভয়ঙ্কর নরকের কথা বলা হয়েছে। ক, তপ্ত কুম্ভ, পাপ। যারা কথায় কথায় মিথ্যে বলে, যারা মানুষকে ঠকাতে মিথ্যের আশ্রয় নেয়, তাদের জন্য এই নরক। শাস্তি: এই নরকে পাপী আত্মাকে ধারালো পেরেক দিয়ে নির্যাতন করা হয়। তার পাশাপাশি সেই আত্মাকে উত্তপ্ত লোহার দণ্ড দিয়ে পোড়ানো হয়। গরম তেলের কড়াইয়ের মতো এই নরকে আত্মা কেবল যন্ত্রণাই ভোগ করে। খ, শূলব্রত, পাপ। শুধু মিথ্যা বলা নয়, যারা ছলনা, ঠকানো এবং অসততার মাধ্যমে অন্যের ক্ষতি করে, তাদের স্থান এই নরকে। শূলব্রতের অর্থ হল শূলে বিদ্ধ করা। এখানে পাপী আত্মাকে ধারালো বর্ষা বা শূল দিয়ে বিদ্ধ করা হয়। আত্মাকে সেই সমস্ত কষ্ট দেওয়া হয় যা সে জীবিত অবস্থায় তার মিথ্যা ও প্রতারণার মাধ্যমে অন্যের উপর চাপিয়েছিল। গ, রৌরব বা অভিচি নরক, পাপ। এটি বিশেষত তাদের জন্য যারা মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অন্যকে বিপদে ফেলে। শাস্তি: গরুড় পুরাণে বলা হয়েছে মিথ্যে সাক্ষ্যদাতাদের রৌরব বা অভিচি নরকে পাঠানো হয়। সেখানে যমদূতেরা পাপী ব্যক্তিকে জ্বলন্ত লোহার তীর দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে। এই সমস্ত নরকে যমদূতেরা পাপী আত্মাকে নানাভাবে নির্যাতন করে। আগুনে পোড়ানো, দংশনকারী প্রাণীর কামড় এবং তীব্র যন্ত্রণা, যা এই পৃথিবীতে কল্পনাও করা কঠিন। এই শাস্তির লক্ষ্য হল মিথ্যাবাদী তার পাপের সম্পূর্ণ প্রায়শ্চিত্ত করুক। গরুড় পুরাণ কেবল শাস্তির কথাই বলেনি, এটি আমাদের সতর্ক থাকার কৌশলও শিখিয়েছে। ভগবান বিষ্ণু দেখিয়েছেন কিভাবে একজন মিথ্যাবাদীকে তার কিছু শারীরিক লক্ষণের মাধ্যমে চেনা যায়। গরুড় পুরাণ অনুসারে মিথ্যাবাদীর 5টি লক্ষণ। চোখ চুরি করা। কথা বলার সময় কেউ যদি আপনার চোখে চোখ রাখতে না পারে বা বারবার চোখ সরিয়ে নেয়, তাহলে সে কিছু লুকাচ্ছে। অঙ্গভঙ্গি। মিথ্যা বলার সময় অনেকে হাত পা নাড়ে বা ক্রস পা করে বসে, যা তার ভেতরের অস্থিরতাকে ফুটিয়ে তোলে। তোতলানো। যখন কেউ মিথ্যা বলে বা সত্যকে বিকৃত করে, তখন তার কণ্ঠে এক ধরনের বাধা আসে, সে তোতলাতে পারে। অতিরিক্ত ক্লান্তি।
মিথ্যাবাদী প্রায়শই কথা বলার সময় ক্লান্তি বা অসুস্থতার ভান করে, যাতে প্রশ্ন এড়ানো যায়। অস্বাভাবিক নীরবতা, কেউ যদি ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে কথা বলে যাতে তার আতঙ্ক ধরা না পড়ে, তবে তা মিথ্যা বলার লক্ষণ হতে পারে। প্রিয় দর্শক, গরুড় পুরাণের এই ভয়ঙ্কর বর্ণনাগুলির উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং সত্যের পথে চালিত করা। পুরাণ আমাদের শেখায়, জীবিত অবস্থায় মিথ্যা বললে কেবল এই জীবনেই কষ্ট হয় না, মৃত্যুর পরও নরকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়। আসুন আমরা মিথ্যাকে পরিহার করে চলি। সত্যনিষ্ঠ জীবনই একমাত্র পথ যা আমাদের এই ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এবং মোক্ষ লাভের দিকে নিয়ে যেতে পারে। কারণ কর্মের ফল অবশ্যম্ভাবী এবং নিয়তি তার চূড়ান্ত বিচারে কাউকে রেহাই দেয় না। এই ছিল গরুড় পুরাণে বর্ণিত মিথ্যা বলার পরিণতির ওপর আমাদের বিশেষ প্রতিবেদন। ভালো লাগলে লাইক আর শেয়ার করুন এবং এমন আরও পৌরাণিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।